আমার, তরুণ যুবকেরা আমার, আমার আল্লাহ বললেন বান্দারে শুনে রেখে দাও, আমি তোমাদের জন্য সব নিয়ামত দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ বিভিন্ন নিয়ামতের উল্লেখ করতে করতে আমার আল্লাহ তার নিজের দয়া করুণার কথা মনে করাচ্ছেন। ওরে বান্দারে, তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে থাকো? এই সব কিছু নিয়ামত, সব কিছু দয়া করুণা, সব কিছু উপঢৌকন, সব কিছু তোহফা, সারা পৃথিবীতে আমি সব কিছু তোমাদের দিলাম। আমি আমার এত ক্ষমতার বহিঃপ্রকাশ তোমাদের জন্য ঘটালাম, এরপরেও তোমরা কেমন করে আমি আল্লাহকে ভুলে থাকো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সালটা হলো 1942 সাল। বিজ্ঞানীর নাম হলো মিস্টার জ্যাক ভি কোস্টা, থিওরিটার নাম হলো কোস্টা থিওরি। হে তরুণ যুবকেরা, বিজ্ঞানী হলেন ফ্রান্সের বিজ্ঞানী, তিনি হলেন সামুদ্রিক বিজ্ঞানী। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দেন, এই মিস্টার জ্যাক ভি কোস্টা 1942 সালে সমুদ্রের বুকে একটা জায়গার সন্ধান পেলেন। সেখানে গিয়ে দেখলেন, হাই রে হাই, দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিশে গেছে, দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে ভাই, কিন্তু তাদের মধ্যে দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিশে আছে বটে, কিন্তু দুটো সমুদ্রের পানি আলাদা আলাদা চেনা যায়। এটার কালার এক রকম, ওটার কালার এক রকম, এটার স্বাদ এক রকম, ওটার স্বাদ এক রকম, এটার কোয়ালিটি এক রকম, ওটার কোয়ালিটি এক রকম। দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে ভাই, কিন্তু তাদেরকে আলাদা করে চেনা যায়। মাঝে মাঝে আপনারা ভিডিওটা দেখেছেন, এই সমুদ্রের পানিটাকে আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন, অনেকেই হয়তো দেখে থাকবেন। সমুদ্রের পানিটাকে আপনারা ভিডিওতে দেখেছেন, দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে, কিন্তু তারা মিলেমিশে একাকার হয়ে যায়নি, তারা মিলিত আছে বাবা, মিলে আছে, একে অপরের উপর ঢেউ গিয়ে পড়ছে, একে অপরের উপর ঢেউটা এসে পড়ছে, কিন্তু একে অপরের অস্তিত্ব নষ্ট হয়ে যায়নি। একটা সমুদ্রের যে কালার, অন্য সমুদ্রের পানির আলাদা কালার, একটা সমুদ্রের আলাদা টেস্ট, পানির টেস্ট আলাদা, অন্য সমুদ্রের পানির টেস্ট আলাদা। ভাই আমার, এখানের পানির কোয়ালিটি আলাদা, ওখানের পানির কোয়ালিটি আলাদা। সালটা হলো 1942 সাল। হে তরুণ যুবকেরা, হঠাৎ করে চোখে পড়লো এই ঘটনা, এই জায়গার চোখে পড়লো কার? যিনি এই জায়গা নিয়ে গবেষণা শুরু করলেন, এই কোয়ালিটি, এই পানি নিয়ে গবেষণা শুরু করলেন, তার নাম হলো মিস্টার জ্যাক ভি কোস্টা, তার থিওরির নাম হলো কোস্টা থিওরি। ভাই আমার, জায়গাটা কোথায় ভালো করে জানুন। হে তরুণ যুবকেরা, প্রশান্ত মহাসাগরের নাম শুনেছেন? এই প্রশান্ত মহাসাগরের একটা উপসাগর, তার নাম হলো আলাস্কা উপসাগর। এই আলাস্কা উপসাগরের পানিটা বাবা দুই ধরনের পানি, তার একসঙ্গে মিলিত হয়েছে, যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন। বিজ্ঞানী জ্যাক ভি কোস্টা তিনি অবাক হয়ে গেলেন। 1942 সালে দীর্ঘদিন ধরে গবেষণা শুরু করলেন, এটা কি করে সম্ভব? দুটো পানি একসঙ্গে মিলিত হয়েছে, দুটো একসঙ্গে পানি থাকছে, অবস্থান করছে, একই ঢেউ একে অপরের উপর আছড়ে পড়ছে, কিন্তু একটা পানির কালার আলাদা আর একটা পানির কালার আলাদা। তাদের মধ্যে যেন মনে হচ্ছে একটা আবরণ, আস্তরণ দেওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন, বিজ্ঞানী অবাক হয়ে যান। দীর্ঘদিন ধরে
গবেষণা করলেন, পানির নিচে চলে গেলেন, পানির উপরে এলেন, পানি নিয়ে ল্যাবে গেলেন, বিভিন্ন ভাবে টেস্ট করে ভাই আমার তিনটে কোয়ালিটি বের করলেন। পানির লবণাক্ত নিয়ে গবেষণা করলেন, ঘনত্ব নিয়ে গবেষণা করলেন, ভাই আমার দোস্ত আমার পানির উচ্চতা নিয়ে গবেষণা করলেন। এই গবেষণা করার পরও তিনি স্যাটিসফ্যাকশন হলেন না, তিনি আত্মশুদ্ধি হলেন না, ভাই আমার আত্মসন্তুষ্টি হলেন না। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনে রাখো, তিনি এক সময় তিনি আরবে গিয়েছিলেন। আরবে এক বিজ্ঞানীদের টেবিলে যখন বসেছিলেন, বিখ্যাত ফ্রান্সের বিজ্ঞানী নাম জ্যাক ভি কোস্টা, তিনি আরবের ওই সমস্ত বিজ্ঞানীদের মাঝখানে যখন বসেছিলেন, কথোপকথন করতে করতে এই বিষয়টাই থিওরিটা যখন তুলে ধরলেন, এই থিওরিটা দেওয়ার সঙ্গে সঙ্গে আরবের একজন ভাই আমার বিজ্ঞানী তিনি বললেন, হে মিস্টার জ্যাক ভি কোস্টা, আপনি আজকে 1942 সালে আপনি যে থিওরি নিয়ে গবেষণা করছেন, যে পানি নিয়ে গবেষণা করছেন, এই পানির বর্ণনা আজ থেকে 1400 বছর আগে আল্লাহর কোরআনে আমরা পেয়েছি। নাম হলো সূরা রহমান, সূরার নাম হলো সূরা রহমান, আয়াত নাম্বার হলো 19 আর 20। হে তরুণ যুবকেরা, সূরা রহমান খুলে দেখুন, সূরা রহমান খুলে 19 আর 20 নাম্বার আয়াতে চলে যান। আমার আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে হবে না, জোরে হবে না। আল্লাহ বলছেন, শুনে রেখে দাও বান্দা, মারাজাল বাহরাইনে, বাহরুন মানে হলো সমুদ্র, বাহরাইনে হলো দ্বিবচন, বয়ে গেছে, বয়ে গেছে, চলে গেছে, দুইটো সমুদ্র, দুটি সমুদ্র ইয়ালতাকিয়ান, তারা একসঙ্গে মিলিত হয়েছে। বয়ে যাওয়া দুই সমুদ্র একে অপরের সঙ্গে মিলিত হয়েছে, তারা মিলিত হয়ে গেছে, দুটো সমুদ্র একে অপরের পানিটা একে অপরের সঙ্গে মিলিত হয়েছে। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, কিন্তু তাদের দুটোর মধ্যে ভায়া আমার মিলেমিশে একাকার হয়ে যায়নি। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, তারা একে অপরের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায়নি, বরং তাদের দুই সমুদ্রের মাঝখানের পানির মাঝখানে আমি আল্লাহ একটা আবরণ দান করেছি, আমি আল্লাহ একটা আস্তরণ দিয়েছি, আবরণ দিয়েছি। আমি আল্লাহ তাদেরকে এক করতে, মিলিত হতে, মিলেমিশে একাকার হতে দিইনি। হে বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহর এই সূক্ষ্ম নমুনা দেখে এখনো কোন কোন নিয়ামত নিয়ে তোমরা সন্দেহ করো, আমি আল্লাহর কোন কোন জিনিস নিয়ে তোমরা সন্দেহ করো, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ এত সূক্ষ্ম সূক্ষ্ম ঘটনাগুলো ঘটিয়ে থাকি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, আমি বেশি উদাহরণে যাব না, আরেকটা উদাহরণে যাই। বিশ্বনবী বলছেন, মুসলমান, হে মুসলমান বাবা শুনে রেখে দাও, তোমার উপর 5টা হক আছে, তোমার প্রতিবেশীর উপর হক আছে 5টা হক আছে। হকুল মুসলিমে আলাল মুসলিমে খামস, রাদ্দুস সালাম, ওয়া ইয়াদাতুল মারিজ, ওয়া ইত্তিবাইল জানাইজ, ওয়া ইজাবাতুত দাওয়াত, ওয়া তাসমিয়াতুল আতিস। ভাই আমার, একে অপরের সঙ্গে যখন দেখা হবে তখন আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে দাও তুমি সালাম। দিত নাকি সালাম দি? আমরা দেখা হলে সালাম দি, বলে হুজুর ও সব, আর এখন সেসব সিস্টেম এখন নাই। এখন মোটামুটি পরিচিত লোকজন হলে আমরা একটু সালাম কালাম দিলে, আবার সালাম দিলে তো ঝামেলা হুজুর, সালাম দিলে আবার চা খাওয়াতে হবে, সালাম দিলি চা খাওয়াতে হবে। যদি চায়ের দোকানের সামনে সালাম দিয়ে ফেলেছে, বলে যে বেটা মনে হচ্ছে বিপদে পড়ে গেছে, একটু সালাম দিচ্ছে, চা বল আগে, তারপর কথা শুনছি তোর।
কথা বলার আগে দাও তুমি সালাম। সালামের মধ্যে বাস্তবতা আছে, আমি এর আগে বলেছি, আপনারা শুনে নেবেন। হে তরুণ যুবকেরা, বিমারি অসুস্থ মানুষ থাকলে তাকে দেখতে যাবে পাড়া প্রতিবেশীর মধ্যে। যদি কোনো অসুস্থ মানুষ থাকে তাকে তুমি দেখতে যাবে, তাকে তুমি বিমার পুরসি করবে, অর্থাৎ তার শরীরের স্বাস্থ্যের খবরটা নেবে। এটা তোমার জন্য কর্তব্য, এটা তোমার জন্য দায়িত্ব। তাহলে কর্তব্য কটার কথা বলা হলো? 5টা। কটা বলা হলো? জোরে বলেন। 5টা। জানা আছে আপনাদের? জানা আছে? জানা নাই? হ্যাঁ। 1 নাম্বার হলো সালাম। সালাম দেওয়া কি কর্তব্য? সালাম দেওয়া কর্তব্য, আর সালামের জবাব দেওয়া ওয়াজিব, দিতেই হবে, নালে গুনাহগার হতে হবে। 2 নাম্বার হলো বিমার অসুস্থ মানুষ। প্রতিবেশীর মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, কিছু করতে পারো আর নাই পারো, বাড়িতে গিয়ে একবার খবরটা নাও। এটা হলো তোমার জন্য কর্তব্য। তোমার আসা যাওয়ার পথে আল্লাহর মালায়েকা ফারিস্তারা তোমার গুনাহ মাফির জন্য আমিন আমিন বলে দোয়া চায়। আমরা এগুলো সব ছেড়ে দিয়েছি। এখন কে মরলো আর কে বাঁচলো আমার দেখার দরকার নাই ভাই। নিজে বাঁচি তো বাপের নাম, তাই তো নাকি? ঠেলার নাম বাবাজি, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। মুসলমানের ছেলে বলছে, ধরাকে সরা মনে করছে, বলছে হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কিরে, চল এগিয়ে চল, দেখা যাবে। ছাড় তো সব হুজুরদের কথা, হাঁটি মাটিম টিম, হুজুরের কথা ঘোড়ার ডিম, ছাড় তো। বুঝতে পারি। মুসলমানের ছেলে বলছে 1 2 3 4 টাকার জন্য হব চোর। 5 6 7 8 টাকা পেলে সবাই সাইড, 9 10 টাকায় ব্রেন মাটি, টাকা টাকা মাটি, হয় দেখা দে নয় টাকা দে। মুসলমানের ছেলে কাটছে লটারি, ভাবছে হব কোটিপতি। মুসলমানের ছেলে কাটছে লটারি, ভাবছে হব কোটিপতি, হয়ে গেল ভিখারি, শুরু করলো এবার চুরি। নাম কি? নাম রেখেছে ডায়মন্ড। হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। রাগ করবেন না, পাপ দুঃখ হলে করে দেবেন মাপ। যেমন মুসলমান হওয়া দরকার ছিল তেমন হতে পারিনি। মুসলমান চোর, মাতাল, খুনি, ডাকাত, নবীর সুন্নত কিছু নাই, রাসূলের তরিকা নাই। সাচ্চা মুসলমান হতে পারলাম না, চিনতে পারলাম না, বুঝতে পারলাম না। কেসিয়াস কেলে, মোহাম্মদ আলী কেলে হলো, টাইসন, হ্যানুম্যান, মাইকেল জ্যাকসন বিশ্ব নবীর শিষ্য হলো, গ্যারি মিলার, ইলিমা দিমাত্রি, আঙ্কো, এরা বিশ্ব নবীর শিষ্য হলো। আর তুমি মুসলমানের ছেলে বিশ্ব নবীকে চিনতে পারলে না। লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দুল। লম্বা লম্বা আছে চুল, কানেতে আছে দোল, হাতে সোনার চুড়ি, বিলাতি তার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা তার মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে তার ঝোলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গেলে দেখা যায় মেয়ে মানুষ না, ওটা হলো মিদ্দে পাড়ার মিস্টার সোহেল রানা, ওটা হলো মিদ্দে পাড়ার মিস্টার সোহেল রানা। কে রানা আর কে মোনা মোটেও চেনা যায় না। কথা ঠিক না ভুল বলেন? কি জি রাগ করছেন আমার কথায়? মুসলমানের ছেলের ফ্যাশন দেখেছেন? কানে পড়ছে দুল, হাতে বালা, বলছে আমার কাছ থেকে পালা। বডি দেখাচ্ছে, বডি দেখেছিস? ওরে বাপ রে বাপ, এক থাপ্পড়ে পাঁপড় ভাজা খাইয়ে দেবো। কি বাপ রে বাপ, কি ক্ষমতা রে ভাই! হ্যাঁ, ঠেলে দিলে উল্টে পড়ে যাবে। নাম রেখেছে হিম্মত আলী, বুঝতে পারছেন? হ্যাঁ, মুসলমানের কিছু নারী বেরিয়েছে, মহিলা বেরিয়েছে, দেখবেন চালাচ্ছে স্কুটি গাড়ি। মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি। আরে স্কুটি কেন, তুমি হেলিকপ্টার চালাও, আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোমার মধ্যে থাকবে ভদ্রতা, নম্রতা, বিনয়, শালীনতা।
তোমার মধ্যে থাকবে নম্রতা, ভদ্রতা, শালীনতা, এগুলো থাকবে। তুমি স্কুটি কেন, হেলিকপ্টার চালাও, আমার কোনো আপত্তি নাই, আমারও আপত্তি নাই, নবীরও আপত্তি নাই, ইসলামেরও আপত্তি নাই, কোরআনেরও আপত্তি নাই। তুমি যদি শালীনতার সঙ্গে চলো, পর্দার মধ্যে চলো, হেফাজতের মধ্যে চলো, তুমি প্লেন চালাও, তুমি হেলিকপ্টার চালাও, কোনো অসুবিধা নাই। কিন্তু হলে কি হবে, মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, শরীরে নাই ওড়না, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, চোখে কালো চশমা, যেন বেতের মেয়ে জোসনা, টাইট ফিটিং প্যান্ট দেবে, ব্রেক ড্যান্স, স্কিন টাইট গেঞ্জি, খুঁজছে সে সঙ্গী, ওদিকে গেলে চোখ বলছে কি অভদ্র লোক, কবরে গেলে ডান্ডা করে দেবে ঠান্ডা। অত সহজ নয়, তুমি গন্ডির বাইরে যেতে পারবে না, উচ্ছৃঙ্খল হতে পারবে না, নিজের মন গড়া চলতে পারবে না। তাতে তুমি খারাপ বলো আর ভালো বলো, তোমাকে সিস্টেমের মধ্যে থাকতে হবে, সিস্টেমের বাইরে তুমি যেতে পারো না। ইচ্ছা হলো যা খুশি করে দিলাম, না না, হবে না। দেশের যেমন একটা আইন আছে, সংবিধান আছে, তুমি খুন করলে তোমাকে জেলে যেতে হবে, তেমন যদি তুমি ইসলাম মানো, তোমাকে একটা রুলস আছে, একটা আইন আছে, নিয়ম আছে, সব তোমাকে মানতেই হবে। তুমি মানি না বললে তাহলে তুমি ইসলামের বাইরে চলে গেলে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, মুসলমানের আজকে ঘরে ঘরে, আজকে ভালো করে তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, হে মুসলমান একটু লক্ষ্য করো না, তাহলে বিমারি অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে। 2 নাম্বার, ওয়াইত্তেবাল জানাইজ, কোন মানুষ যদি মারা যায়, তার অন্ত্যেষ্টিক্রিয়ায় মারা যাবার পরে যে নামাজটা হয়, জানাজার নামাজে অংশ নিতে হবে। যখন তোমাকে কোন তোমার ভাই আমন্ত্রণ করবে, যখন তোমাকে তোমার ভাই দাওয়াত করবে, তোমার সঙ্গে ঝগড়া হয়েছে বটে, সে যখন তোমাকে দাওয়াত করবে, তুমি তার দাওয়াতটা গ্রহণ করবে। দাওয়াত গ্রহণ করলে, আমন্ত্রণ গ্রহণ করলে ঝগড়া আর থাকবে না, মিটে যাবে। ঝগড়া থাকবে, ঝগড়া মিটে যাবে। হে তরুণ যুবকেরা আমার, ওয়াতাসমিয়াতিল আতিক, বুখারী মুসলিম, বুখারী শরীফ মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, ভাই হে তরুণ যুবকেরা, যখন তোমার হজ্জ হবে, হাঁচি যখন হবে, টাইম হয়ে গেছে, এখন ওই চাপাচাপি করতে গিয়েছে, এত চাপাচাপি হয়ে যাবে, সে কি হবে। আচ্ছা, একটু ভাই বলছেন যখন, একটু আমরা চাপাচাপি করে বসতে পারলে ভালো হয়, একটু আগে আগে আসা যাবে, একটু দরুদ শরীফ পড়তে পড়তে একটুখানি আসেন তো দেখি, একটু দরুদ শরীফ পড়তে পড়তে, আল্লাহুম্মা, একটু এগিয়ে গিয়ে, আর যারা দাঁড়িয়ে আছেন বাইরে একটু ভিতরে ঢুকে যান, আমি ভাইদের অনুরোধ করব একটু ঢুকে যান, আসলে প্যান্ডেল ছোট হয়ে গেছে মনে হচ্ছে, বুঝলেন, একটু ভিতরে ঢুকে যান আপনারা। আর আপনারা, বেশি সময় আর নাই, আমার হাতে আর বেশি সময় নাই, 11:30 বেজে গেছে, ইনশাআল্লাহ 12টার মধ্যেই শেষ করতে হবে। আমি আবার এখান থেকে সোজা মালদা গাড়ি ছাড়বো, মালদা, বুঝতে পারছেন কোথায় যাও, বুঝতে পারছেন। আর এই নাইট কারফুর ব্যাপার স্যাপার চলছে, যাক সে যাই হোক, সে ম্যানেজ করে ভাইদের সঙ্গে কথাবার্তা বলে আমার একটু জানা পরিচিত সব আছে, অসুবিধা নাই, কিন্তু যেতে তো হবে এখান থেকে কোথায়, বুঝতে পারছেন। তা আমি বেশি আপনাদের কষ্টও দিতে চাইছি না, যেহেতু একটা সবকিছু সিস্টেমেটিক, এই করোনা ভয়ের মধ্যে চারিদিকে যেভাবে করোনা বাড়ছে, আমাদের সচেতন থাকতে হবে, আমাদের একেবারে সচেতনতা অবলম্বন করতে হবে। আমি বলবো খুব
সাবধানতা অবলম্বন করবেন। আপনারা ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়া, মুখ ধোয়া এগুলো করবেন। গরম পানি খাবেন, গরম পানি, গরম হালকা গরম পানিটা খাবেন। আর কালো জিরে, কালো জিরে জানেন তো? কালো জিরে বোঝেন? এই কালো জিরে জানেন? কালো জিরে, মধু, মধু, এই মধু কালো জিরে এগুলো খাবেন, এগুলো খুব উপকার করবে। আর যতটা পারা যায় একটু সাবধানতা অবলম্বন করবেন ভাই, বুঝতে পারছেন? একটু সাবধানতা অবলম্বন করবেন, মাস্ক ব্যবহার করবেন। আবার মাস্ক সব সময় ব্যবহার করবেন না, তাহলে অসুবিধায় পড়বেন। যখন ভিড় ভিড়াট্টা জায়গায় থাকবেন তখন মাস্ক পরবেন, যখন ফাঁকা জায়গায় থাকবেন, যখন মুক্ত বাতাসে থাকবেন তখন মাস্ক পরবেন না, তখন আরো ক্ষতি করবে আপনার। এটা ডাক্তাররাই বলছে, আমি বলছি না। একটু সাবধানতা অবলম্বন করবেন। ভিড় যেখানে আছে সেখানে গেলে মাস্ক ব্যবহার করবেন, একটু ভিড় থেকে দূরে থাকবেন, সাবধানতা অবলম্বন করবেন। কারণ দেখতে পাচ্ছেন পরিবেশ পরিস্থিতি যে জায়গায় যাচ্ছে, প্রতিদিন ভাই আমার কিছু কম বেশি, প্রায় কিছু কম বেশি 20,000 মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। করোনা আক্রান্ত হচ্ছে 20,000 মানুষ। তবে খুব ভয়াবহ কিছু নয়, মারা যাওয়ার সংখ্যা তেমন নাই, মারা যাওয়ার সংখ্যা তেমন নাই, কিন্তু আক্রান্ত হচ্ছে, একটু ভুগতে হচ্ছে। তাই একটু সাবধানতা অবলম্বন করলে কোনো অসুবিধা হবে না। যারা বাইরে দাঁড়িয়ে আছেন আমি বলবো আর বেশি সময় নয়, একটু অপেক্ষা করলে আমি আখেরি মোনাজাত করব। একটু কালেমা জিকির লা ইলাহা হে তরুণ যুবকেরা, আমি অনেক উদাহরণ দিয়েছি। ডান দিকে কাত হয়ে ঘুমানোর মধ্যে কি সায়েন্স আছে বলেছি। 1450 বছর আগে নবী বলছেন ডান দিকে কাত হয়ে ঘুমাও। আজকের যুগের সায়েন্স বলছে ঠিক কথা, কারণ বাম দিকে থাকে হার্ট। হার্টের কাজ হলো ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছে দেওয়া, নিউরোগুলোর মাধ্যমে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পৌঁছে দেওয়া। আর বাম দিকে কাত হয়ে যদি কেউ ঘুমায় তাহলে হার্টে প্রেসার পড়তে পারে ভাই, এতে শরীরের কোনো অসুখ হতে পারে ভাই। 1450 বছর আগে বিশ্ব নবী বলছেন তোমরা যখন ঘুমাতে যাবে অবশ্যই ডান দিকে কাত হয়ে ঘুমাবে। কারণ ঘুম হচ্ছে মানুষের ছোট মৃত্যু। কথা ঠিক না ভুল? মানুষ যেটা দিনের বেলা ভাবে রাতের বেলা ঘুমের মধ্যে সেটা করে ফেলে। কথা ঠিক না ভুল? দিনের বেলা তার মনে মনে ইচ্ছা বড় ফুটবলার হবে, বড় ফুটবলার হবে, বড় ফুটবলার হবে। সব সময় তার স্বপ্ন একটাই, একদিন হঠাৎ করে রাতের বেলা দেখছে যে আমি মেসির সঙ্গে খেলছি, মেসি আমাকে বল দিয়েছে গোলে মারার জন্য। যেই গোলে মারতে গেল সোজা এত জোর বলটা মেরেছে, মেসির সঙ্গে ফাইটিং মানে ব্যাপার স্যাপার। মেসি দেখছে বলে কথা, মেসি দিয়েছে, অথেব এত জোর মেরেছে সোজা দেওয়ালে মেরে পা লেগে ফুলে গিয়ে ছিটকে নিচে পড়েছে। বুঝতে পারছো? তাহলে দিনের বেলা যেটা মানুষ ভাবে রাতের বেলা সেটা স্বপ্নে দেখে। এখন ঘুমের ঘোরে যদি বুকের উপর এই বাঁদিকে হার্টে যদি প্রেসার দিয়ে ঘুমায়, হার্টের যে পাম্পিং করছে, হার্ট ব্লাডকে পাম্পিং করে শরীরের বিভিন্ন অর্গানগুলোতে পৌঁছাচ্ছে, এই পাম্পিং এ যদি বন্ধ হয়ে যায়, অসুবিধা হয়ে যায়, তাহলে অসুখ হতে পারে ভাই। আজকের সায়েন্স বলছে ঠিকই তো, নবী যেটা বলেছেন 1450 বছর আগে সেটা ঠিকই বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশি উদাহরণ আমি দেব না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, নবী বলছেন যখন তোমরা খাবে, খাবার সময় পেটটাকে 3টে ভাগে ভাগ করে নেবে। একটা ভাগে খাবার দেবে, একটা ভাগে পানি দেবে, আর একটা ভাগ ফাঁকা রাখবে মেশিন যাতে ঘোরে। আজকের যুগের সায়েন্স বলছে ঠিকই তো বলেছে নবী, পরিমিত খাবার খেলে হজম শক্তি ঠিক হবে, হজমটা ঠিক হবে, ভাই আমার অবজার্ভ করতে পারবে, স্টমাক ঠিকঠাক কাজ করতে পারবে। হে তরুণ যুবকেরা, নবী বলেছেন যখন তোমরা খাওয়া দাওয়া করবে, খাবার প্লেটটা তোমরা চেটে পুচে পরিষ্কার করে খাবে। অনেকে দেখেন বড় লোকি স্টাইল, হাই সোসাইটির মানুষ বলে চেটে পুচে খেলে লোকে বলবে হ্যাংলা।
খেতে পায় না, হাংরি, ক্ষুধার্ত, হ্যাঁ, একটু রেখে রেখে খেতে হবে। খেতে ইচ্ছা করলেও খায় না, খানটা রেখে দিয়ে আসে ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক করে। হে তরুণ যুবকেরা শুনে রেখে দাও, মানবিকতা মনুষ্যত্ব বোধ কি বলে যে খাদ্যটা তুমি নষ্ট করলে, ওই খাদ্যটা খাবার জন্য কত মানুষ অনাহারে দিন কাটায়। মানবিক দিক থেকে নবী যেটা বলেছেন ঠিক বলেছেন, খাবে যখন পরিমিত খাবার আর চেটে বুঝে খাবে। সায়েন্স বলছে ঠিক বলেছে, কারণ চেটে বুঝে খেলে মুখ থেকে এক ধরনের লালা নিঃসৃত হয়, এই লালাটা আপনারা আমার হজমের উপকার হয়। হে তরুণ যুবকেরা, আমি বেশি উদাহরণ দেব না, এরকম একাধিক উদাহরণ আছে। হে তরুণ যুবকেরা, হে বন্ধুরা শুনে রেখে দেন, বেশি উদাহরণে যাব না। যে নবীকে নিয়ে এত কথা, সেই নবীর জীবন জিন্দেগি, নবীর চরিত্রটা কেমন ছিল এবার একটু জেনে নি ভাই। নবীর চরিত্রটা একটু জেনে নি। নবী আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন, কি বলেছেন বাবা? যখন তোমরা গোসল, যখন তোমরা নামাজ পড়তে যাবে, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, ইজা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তোমরা নামাজে মনস্থ করবে, তখন তোমাদের মুখমণ্ডল ধৌত করো, কথা ঠিক না বল? তোমাদের হাতের গিরার কোন পায়ামার কোণের উপর পর্যন্ত ধৌত করো, তোমাদের মাথাটা মাসা করো, তোমাদের পায়ের গিরার উপর পর্যন্ত ধৌত করো। ওযুর ফরজ হলো কটা? জোরে বলেন। পাঁচটাকে বলছে। ওযুর ফরজ কটা? চারটে। গোসলের ফরজ তিনটে। বাহ, এই তো আপনারা জানেন। জি হ্যাঁ, হ্যাঁ ভাইরা আমার, এই ওযু গোসল, ওযু গোসল না হলে ওযু হবে না, আর ওযু না হলে নামাজ হবে না। জাতিসংঘের সোর্স বলে একটা ম্যাগাজিন, সেই ম্যাগাজিনে এসেছে নিয়মিত ওযু এবং গোসল যদি করা হয় অন্ধত্ব রোগ থেকে বাঁচা যায়। বুঝতে পারছেন? নিয়মিত আপনি যদি গোসল এবং ওযু করেন, দিনে এই যে পাঁচবার আপনি ওযু করছেন, বারবার মুখে পানি দিচ্ছেন, চোখে পানি দিচ্ছেন, মুখে হাতে পানি দিচ্ছেন, এই যে করোনা তোমাকে কি করবে বলো না, করোনার মালিক আল্লাহকে ডাকো না। জোরে হবে না? এই যে করোনা এসেছে, আপনি যদি আল্লাহকে ডাকেন তার মানে নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে আপনি গোসল করবেন, গোসল করা মানে আপনি ওযু করবেন, কথা ঠিক না ভুল? দিনে রাতে অনেকবার ওযু করবেন। আমি বলেছি এর আগে, ম্যাগাজিনে বেরিয়েছে, নিউজে এসেছে। ব্রিটেনের দুজন গবেষক, মিস্টার রিচার্ড, মিস্টার ফিলিপ, দুইজন গবেষক গবেষণা করছে। গবেষণা করতে গিয়ে দেখে, আরে বাপরে বাপ, এই মুসলমানদের করোনার মেন ওষুধ তোরা হাত মুখ ধোয়া। এরা তো প্রত্যেকদিন যত করোনা বেড়েছে, এরা তত নামাজ আর আজান বেশি বেশি দিয়েছে, কথা ঠিক না ভুল? যত বেশি বেশি আজান দিয়েছে আর নামাজ পড়েছে, তার মানে এরা বেশি বেশি হাত মুখ ধুয়েছে। এই হাত মুখ বেশি বেশি ধুয়েছে, তাই করোনা এদের থেকে পালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেশি বেশি যদি আপনি, করোনার মেন ওষুধ ডাক্তারেরা কি বলছে? হাত মুখ ধোয়া, সাবান দিয়ে ধোয়া আর স্যানিটাইজার করো, যাই করো না কেন, হাত মুখ ধোয়া। ভাইরা, এমন একটা মহামারী আমার আল্লাহ সারা পৃথিবীতে, আল্লাহর মহত্বকে আল্লাহ ভাই আমার দেখিয়ে দিয়েছেন। দেখ, সারা পৃথিবীতে আমি মহান স্রষ্টার ধ্বনি ধ্বনিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। করোনা যত বেড়েছে, আজান সারা পৃথিবীতে বেড়েছিল না বেড়েনি? প্রথম যখন করোনা শুরু হয়েছে, তখন সারা পৃথিবীতে আজান দেওয়া শুরু করেছে, কারণ আমাদের বিশ্বাস যে আজান দিলে বিপদ পালায়, কথা ঠিক না? ইতালির মতো জায়গা যেখানে কোনোদিন আজান হয়নি, স্পেনের মতো জায়গা যেখানে কোনোদিন আজান হয়নি, বার্সেলোনা মাদ্রিদের মতো জায়গা যেখানে কোনোদিন আজান হয়নি, সেখানকার ভাই আমার প্রবাসী মুসলিমরা গিয়ে গভর্নরের কাছে, সরকারের কাছে, নেতাদের কাছে বলছে যে সাহেব, আমাদের ধর্মীয় বিশ্বাস, যদি আজান দিই তাহলে এই যে এত করোনায় মানুষ মারা যাচ্ছে প্রতিনিয়ত, তো আমাদের বিশ্বাস বিপদ অনেকটা কমে যাবে, যদি আপনারা অনুমতি দেন।
তখন নেতারা দেখছে, গভর্নর দেখছে, সরকার দেখছে, এত মানুষ মরছে, এরা যখন মুসলিম গুলো বলছে তো আজান দিকে যা 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 আজান দিকে যা, আজান দিকে যা, যদি কিছু কমে তো কমুক, আজান দিকে যা, যা হবে হবে দেখা যাবে। যেখানে জীবনে কোনোদিন আজান হয়নি, ইতালির হাই রোডে, ইতালির রাজপথে, স্পেনের রাজপথে, সেখানে গিয়ে আজান হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজানের শব্দ আমাদের ভালো লাগে না? লাগে না? জোরে বলেন লাগে না? লাগে না? একদিকে মসজিদে আজান হয়, আর একদিকে মন্দিরের ঘন্টা বাজে, এই মিলেমিশে একাকার ভারতবর্ষের সংসার। জোরে বলুন সুবহানাল্লাহ। হিন্দু আর মুসলিম মোরা দুই সহোদর ভাই, এক বৃন্তে দুটি কুসুম, এক ভারতে ঠাই। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটাই তো ভারতবর্ষের কৃষ্টি আর কালচার। কথা ঠিক না ভুল? যখন আজান দেয়, আহা কি সুন্দর তার সুর, কণ্ঠ, ছন্দ, ভাই আমার হৃদয়টা বিগলিত হয়ে যায়। যখন আরবের আজান আমরা শুনি, মাঝে মাঝে আরবের আজান আমরা মোবাইলে শুনতে পাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাঝে মাঝে বাংলাদেশে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এই আজানের শব্দের মধ্যে যে ভাইব্রেট আছে, এটা মানসিক রোগীদের জন্য আর বাচ্চাদের জন্য খুব উপকার। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আপনার আমার দেশে যখন আজান হয়, দেখবেন কলকাতায় হয়, আপনার 24 পরগনায় হয়, মসলন্দপুরে হয়, এদিক ওদিকে হয়, দেখবেন ভাই আমার আজান হয় যখন কেমন হয় জানেন? মানে কি বলবো, আমি মাঝে মাঝে যাই তো কানে পড়ে, সর্বনাশ করেছে। কি হলো রে ভাই, কতদিন খাইনে, যেন না খেয়ে আজান দিচ্ছে, কেউ যেন ঠেলে খুঁজে পাঠিয়ে দিচ্ছে, ওর দেওয়ার একদম ইচ্ছা নাই, জোর করে পাঠিয়ে দিয়েছে। ভাই এভাবে আজান দেবেন না, অন্য কাউকে ওখানে নিয়োগ করুন। আজান আল্লাহর নামের স্লোগান। কার স্লোগান? জোরে বলেন কার স্লোগান? আল্লাহর নামের স্লোগান। এটা অন্তর থেকে দিতে হবে, ভালোবেসে দিতে হবে। ওই না দিলে নয়, কেউ দেবার নাই, আমাকে যেতেই হবে, না দিলে নয় তাই আমি দিচ্ছি, এইভাবে দেবেন না। কত মানুষ শুনছে, কত বাচ্চাদের কানে যাচ্ছে, তাদের উপকার হবে। মানসিক রোগীরা তারা যদি শুনতে পায় তাদের উপকারে লাগবে। আজানটা আজানের মতো দিতে হবে। কথা ঠিক না ভুল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বিশ্ব নবীর জীবন জিন্দেগির কথা একটা উদাহরণে আসছিলাম। আমি অনেক উদাহরণ দিলাম, আরো অনেক উদাহরণ আমার ছিল, আমি সেসব দিকে যাচ্ছি না। আমি ইতিহাস থেকে অনেক উদাহরণ দিয়ে থাকি, সেদিকেও আমি যাচ্ছি না। আমি বিশ্ব নবীর একটা জীবন জিন্দেগি ছোট্ট করে বলি। আপনারা জানেন 622 খ্রিস্টাব্দে নবী হিজরত করেছিলেন। হিজরত মানে হলো দেশত্যাগ, দেশ ত্যাগ। কেন দেশ ত্যাগ করতে হলো? না, বিশ্ব নবী বলেছিলেন যে মাইট ইজ রাইট, যোজ্জার মুল্লুকটার এটা চলবে না। মেরে নাও, কেড়ে নাও, লুট করে নাও, এসব চলবে না। সিস্টেমে আসতে হবে, সিস্টেম মেনে চলতে হবে। তৎকালীন আরবের ইতিহাস পড়ে দেখুন, একটা অন্ধত্বের যুগ ছিল, জাহেলিয়াতের যুগ। ভাই আমার, একটা উটকে কেউ আঘাত করেছে, তার বিনিময়ে 40 বছর যুদ্ধ চলছে। কত বছর? 40 বছর যুদ্ধ চলছে। কি রকম যুদ্ধ? না, প্রতিজ্ঞা করে নিয়েছে যতক্ষণ না আমরা এর বদলা নিতে পারি ততক্ষণ স্নান করব না। কেউ প্রতিজ্ঞা করেছে চুল কাটবো না। এইভাবে তারা ঘৃণ্য একটা জঘন্য পরিবেশের মধ্যে ছিল। সেই সময় ভাই আমার, ঈসা নবীর পর এই প্রায় 500 বছর গ্যাপ। এই 500 বছরে কোনো নবী ছিল না, প্রফেট ছিল না, আল্লাহ কর্তৃক প্রেরিত কোনো দূত আসেনি। তাই মানুষ অনাচার
অত্যাচার, পাপাচার, লুকাচার, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, যে যেটা ইচ্ছা মেনে চলেছে, সেই সময় আমার আল্লাহ শেষ পয়গম্বরকে পাঠালেন। যেমন ঈসা নবীকে পাঠিয়েছেন, মুসা নবীকে পাঠিয়েছেন, আব্রাহাম যাকে বলছেন, ইব্রাহিম নবীকে যাকে পাঠিয়েছেন, মোজেস যাকে বলছেন, মুসা নবীকে যাকে পাঠিয়েছেন, এরকম আমার আল্লাহ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম শান্তির কথা বলে,